ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ পাক বলেন জলে স্থলে যত বলা মুসিবত দেখো সেগুলো তোমার হাতের কামাই, মানুষের হাতের কামাই। ও বান্দা, আল্লাহ বলেন আমি কিছু দিয়া সাদা সাধন করাই, অল্প আযাব দেই, পরিপূর্ণ আযাব দিই না। অল্প আযাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক দেই যাতে করে বান্দা ফিরে আসো। এরে মুসলমান আমার বাবা, যেই পরিমাণ আমরা গুনাহ করি ওই পরিমাণ আল্লাহ বলা মুসিবত দেয় না। যেই পরিমাণ গুনাহ করি ওই পরিমাণ যদি আল্লাহ বলা মুসিবত দিত, আযাব দিত, আমার মনে হয় এক গ্লাস পানিও পাইতাম না। কথা কয় না? যেই পরিমাণ গুনাহ করতেছি ওই পরিমাণ যদি আল্লাহ গজব দিত, আমার মনে হয় চেহারাটা দেখাইয়া সমাজে চলতে পারতাম না। যেই পরিমাণ গুনাহ করছে ওই পরিমাণ আল্লাহ যদি গজব দিত, আমার মনে হয় এতদিন দুনিয়া টিকে থাকতো না। আল্লাহ বান্দার গজব অনুযায়ী, বান্দার গুনাহ অনুযায়ী বান্দাকে গজব দেয় না। আল্লাহ বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ কিছু আমলের কারণে তোমাদেরকে আমি সাধন করাই, পরিপূর্ণ গুনার কারণে গজব দিই না। অল্প আমি আযাব গজবের নমুনা দিয়ে তোমাদেরকে সতর্ক দিই, কেন জানো? লাআল্লাহুম ইয়ারজিউন, অল্প সতর্ক পাইলে তোমরা যেন বাকি গুনার থেকে ফিরে আসো। এ মুসলমান আমার বাবা, আল্লাহ সতর্ক দেয় বান্দা যেন ফিরে আসে। বলে সতর্ক আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যাইতেছে, বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। যখন দেখবেন আপনার শান্তির ঘরটা অশান্তির দিকে যাইতেছে, বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। যখন দেখবেন আপনার কোলের সন্তানটা অসুস্থ হয়ে গেছে, বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। যখন দেখবেন সমাজে আপনার ইজ্জত বেইজ্জতির দিকে যাইতেছে, বুঝবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ এ সামান্য নমুনা দিয়ে সতর্ক দেয়, বান্দা ফিরে আয়। বান্দা যদি ফিরে আসে বাকি গুনাহ থেকে, আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশ গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম তাহলে আল্লাহ জুলুম করেন না দয়া করেন? আর জোরে বলেন সবচাইতে বড় দয়ালু কে? এ মুসলমান আমার বাবা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম একটা ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ কত বড় দয়ালু, আর রহমানির রহিমের আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ কত বড় দয়ালু। একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন আল্লাহ কত বড় দয়ালু। জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাই গোসল করার জন্য নদীর কিনারায় চলে গেলেন। খেয়াল করেন বাজান, নদীর কিনারায় গিয়া তাকায়া দেখতেছে, আল্লাহর বান্দা তাকায়া দেখে একটা বিচ্ছু নদীর কিনারায় অপেক্ষা করতেছে। কার জন্য যেন অপেক্ষা করে? বিচ্ছু কামড় দিলে মানুষ বাঁচে না, কিন্তু তাকায়া দেখতেছে বিচ্ছুটা যেন কার অপেক্ষায় দাঁড়ায়া রইল। জুন্নুনে মিশরি বলেন আমি তাকায়া রইলাম, হঠাৎ করে তাকায়া দেখি পানির তলদেশ থেকে একটা কচ্ছপ তার পিঠটারে পানির উপর ভাসায়া দিছে। যখন কচ্ছপ তার পিঠটারে পানির উপর ভাসায়া দিল, অমনিভাবে ওই বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপর গিয়া বইসা গেল।
কচ্ছপটা নৌকার মতো বিচ্ছুটারের সামন দিকে আবার নেওয়া শুরু করলো। আল্লাহর বান্দা জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা বিচ্ছু আর একটা কচ্ছপ, একটা আরেকটার বিপরীত, একটা আরেকটাকে ধ্বংসন করার কথা। খেয়াল করেন বাজান, একটা আরেকটাকে ধ্বংসন করার কথা, কিন্তু একটা আরেকটাকে সহযোগিতা করে। কারণ কি? কারণ তো বুঝি নাই। খেয়াল করেন বাজান, আল্লাহর বান্দা বলে একটা আরেকটাকে সহযোগিতা করার পিছনে অবশ্যই কোনো কারণ এখানে লুকায়িত আছে। এবার জুন্নুন মিশরি তিনিও সাঁতার কাটা শুরু করলেন। কয় যে এগুলা যেদিকে যায় আমিও সেদিকে যাব। যাইতে যাইতে নদীর ওই কিনারায় চলে গেলেন। গিয়া দেখে কচ্ছপটা দাঁড়ায়া গেল। কচ্ছপের পিঠ থেকে বিচ্ছুটা একটা লাফ দিয়া নদীর উপরে চইলা গেল, কিনারায় চইলা গেল। আরে মুসলমান আমার বাবা, আল্লাহর বান্দা জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমিও নদীর কিনারে উঠলাম। উঠিয়া বিচ্ছুর পিছনে পিছনে আমিও দৌড়াইতেছি। বিচ্ছুটা দাঁড়ায় রয়ে নাই, বিচ্ছুটা দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। দৌড়াইতে আমি দেখতেছি এই বিচ্ছুটা একটা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। ওই জঙ্গলের কিনারায় একজন যুবক গাছের নিচে শুয়ে রয়েছে, গাছের ছায়ার নিচে। বিচ্ছুটা গিয়া ওই যুবকের মাথার কিনারায় গিয়া বইসা গেছে। আমি বড় পেরেশান হয়ে গেলাম, না জানি বিচ্ছুটা ওই যুবকের মাথার কিনারায় গিয়া তারা ধ্বংসন করে। দেখি তো না, বিচ্ছুটা তো তারে ধ্বংসন করে না, তার কিনারায় গিয়া দাঁড়ায়া রইল। আমিও তাকায়া রইলাম, দেখি বিচ্ছুটা কি করে। কজে অপর থেকে দেখতেছি একটা সাপ ওই যুবকের মাথার কিনারায় যখন দংশন করা শুরু করলো, যেই মাত্র দংশন করবে এমন সময় ওই বিচ্ছুটা গিয়ে ওই সাপের উপর উল্টা দংশন শুরু করলো। এরে বাজান, বিচ্ছুর দংশনের সাপটা মারা গেল, যুবকের কিছু হয় নাই। আবার বিচ্ছুটা ওই জায়গা থেকে নদীর কিনারায় চলে আসলো। আমিও তার পিছে পিছে আসলাম। তাকায়া দেখতেছি কচ্ছপটা আগের মতো আবার পিঠটা বসায়া দিছে। বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপর বসছে। কচ্ছপ বিচ্ছুকে নিয়ে আবার রওনা হয়ে গেল। আমি বুঝলাম, বুঝতে আমার আর বাকি নাই, এটার পিছনে অবশ্যই কোনো কারণ গোপন আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা দৌড় দিয়া চলে গেল ওই যুবকের কাছে। যুবক, ও আর কত ঘুমাইবি? এরে যুবক, ঘুম থেকে উঠ, কত বড় ঘটনা ঘটছে তুই কি জানো? যুবক বলে, না আমি তো কিছুই জানি না। কয় তুই কি আল্লাহর ওলি? কয় না। তোর বাবা আল্লাহর ওলি? বলে না। তুই আল্লাহর ওলি বংশের লোক? কয় তাও না। তাহলে কি? কয় কেন? কয় যে এই ঘটনা ঘটছে। আমি আল্লাহর ওলি না, আমার বাবাও আল্লাহর ওলি না, আমার নির্দিষ্ট কোনো আমল নাই, আমার বাবাও আল্লাহর ওলি নয়, আমার দাদাও আল্লাহর ওলি নয়, বরং আমার বাবা হিন্দু, আমিও একজন হিন্দু গোপাল। তাহলে এই ঘটনা কেন ঘটলো? তোর কোন নির্দিষ্ট কোনো আমল আছে? ওই আমলের কারণে আল্লাহ তোরে বাঁচায়া দিল? বলেন না, কোনো আমল করি নাই। তাহলে কেন এই ঘটনা ঘটলো? আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর আমার মনে যতটুক পড়ে, গতকালকে আমি বাজারে গেলাম নাস্তা করার জন্য। রাত্রিবেলা সন্ধ্যার সময় যখন আমি নাস্তা করতে গেছিলাম, সেখানে গিয়ে আমার দুইজন বন্ধুকে পাইছি। দুজন বন্ধু মুসলমান, আমি ছিলাম হিন্দু। তিনজন বন্ধু একসাথে নাস্তা করার জন্য বসলাম। আমার বন্ধুরা নাস্তা করার সময়
নাস্তাটা মুখের ভিতরে দেওয়ার সময় বলে বিসমিল্লাহ, আমাকে বলে তুমিও বলো বিসমিল্লাহ। কয় যে না, আমি তো বিসমিল্লাহ বলবো না। আমার বন্ধু মুসলমান যারা, তারা বলে আজকের জন্য বলো না বিসমিল্লাহ। কয় যে না, বলতে পারবো না, আমি বিসমিল্লাহকে বিশ্বাস করি না। আল্লাহর বান্দা হিন্দু যুবকটা বলো হুজুর, যখন আমি বললাম বিসমিল্লাহকে আমি বিশ্বাস করি না, তখন আমার বন্ধুরা বলে তোর মতো বন্ধুর দরকার নাই। যেই বন্ধু আমার আল্লাহকে মানলি না, যেই বন্ধু আমার আল্লাহর নামকে অস্বীকার করছোস, যেই বন্ধু আমার বিসমিল্লাহকে অস্বীকার করছোস, তাকে আমরা বন্ধু বানাইতে পারবো না। ওই বন্ধুত্বের থেকে বিদায় নিয়া আমি মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। রাত যখন গভীর হয়ে যাইতেছে, বিছানায় চলে গেলাম। আমি যখন বিছানায় চলে গেছি ঘুমানোর জন্য, বালিশের সাথে মাথা লাগাইয়া যখন আমি ঘুমাইতেছি, হঠাৎ করে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেল। এবার আমি স্বপ্ন যোগে দেখতেছি কে যেন আমার ডাক দিয়া কয় গোলাম, আমার এত নাজ ও নিয়ামত খাইয়াও আমার নামটাকে তুই আজকে অস্বীকার কইলা দিলি। এরে গোলাম, তুই কার নামটা অস্বীকার করলি? কার নামটা তুই স্মরণ কর? আমি আল্লাহর নাজ ও নিয়ামত ভক্ষণ করে আমার বইলা গেলি। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমার পথে তুই ফিরে আয়। ও আল্লাহর বান্দা, আমি যখন ঘুম থেকে স্বপ্নটা দেখি আমার ঘুমটা ভেঙে গেল। কি দেখলাম সারা রাত আর ঘুম হয় নাই। সকালবেলায় আব্বা যখন গরু চরানোর জন্য পাঠায় দিল, আমি আইসা জঙ্গলের কিনারায় যখন গরুগুলা ছাড়িয়ে আমি বইসা গেলাম, আমার চোখ বন্ধ হয়ে গেল। কি ঘটনা ঘটছে আমি আর জানি না, আমার বুঝতে আর বাকি নাই। এই কাজ আমার দুনিয়ার কেউ করে নাই। আমার মাওলা আমার এত বড় সাপের দংশন থেকে বাঁচায়া দিল। আমি আর আল্লাহর নাফরমানি করতে রাজি নয়। হুজুর দেরি করবেন না, আমাকে আপনার হাতে হাত রাখিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, কি বুঝলাম সবচাইতে বড় দয়ালুকে? জোরে কন্যা কে? ও মুসলমান, বান্দার উপর আল্লাহ এত দয়া করার পরেও বলা মুসিবত কেন দেন, কষ্ট কেন দেন? কষ্ট দেওয়ার পিছনে কারণ বলছি তিনটা। এক নাম্বার কারণ, আল্লাহ বান্দাকে বলা মুসিবত দেন গুনার কারণে। মনে আছেন কিসের কারণে? গুনার কারণে রে বাজান। ও মুসলমান আমার বাবা, হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে ব্যস্ত। এমন সময় এলাকার কিছু মানুষ এই সাথে হাসান বসরি একটু দোয়া করেন। কয় কেন? আপনার জবানটা পবিত্র, আপনার জবানের দোয়া কবুল হবে। বৃষ্টি হইতেছে না, অনাবৃষ্টির কারণে জমিনগুলো শুকায় গেল, ফসল নষ্ট হয়ে যাইতেছে। আপনি একটু দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করলে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর বাজান খেয়াল করেন। এবার বান্দা দোয়া করার জন্য যখন বলল, দোয়া না কইরা যারা দোয়া চাওয়ার জন্য আসে তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার তাকাইলেন। কেন রে বাজান? আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন চক্ষু দান করে, তারা তাকাইলে যাহা দেখতে পায় সাধারণ মানুষ তাহা দেখতে পায় না। কথা কোন ঠিক কিনা? বুঝেননি এগুলা? আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন কিছু চক্ষু দান করেন, তাকাইলে বুঝতে পারে ভিতরে কি আছে। এরে বাজান, হযরত নু'মান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
অজু করতেছেন, অজু তাকায় দেখে তার পাশে আর একজন ব্যক্তি অজু করে। এই ভাই, গীবতের গুনাহ কমাও। ওই লোক ডাক দিয়া কয়, হুজুর আপনি কেমনে জানেন আমি গীবত করছি? আপনি কি দেখছেন আমি গীবত করতে? না না, আমি দেখি নাই। তো না দেখলে আপনি কেমনে বললেন আমি গীবত করেছি? বলে, আমি যদিও তোমার গীবতের সময় তোমার সামনে ছিলাম না, দেখি নাই, তবে আমি আবু হানিফা আমার দিলের চক্ষু দিয়ে তাকায় দেখতেছি তুমি যে ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে তোমার গীবতের গুনাহগুলা জড়ে যাইতেছে। সুবহানাল্লাহ বললেন না? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বু হানিফা বুদ্ধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা فما في المشرقين له نذير ولا بالمغربين ولا بكوفا। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলামেরা, আসো দোয়ার জন্য। আমি তো দোয়া করতে পারলাম না, দুঃখিত। কয় যে কেন? আমি তাকায় দেখতেছি তোমাদের ভিতরে গুনায় গুনায় ভর্তি হয়ে গেছে, যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এবার তোমরা যাও মালিকের কাছে ইস্তেগফার করো, নিশ্চয় মালিক ক্ষমা করনেওয়ালা। আর যদি ইস্তিগফারের মাধ্যমে গুনাহগুলো ক্ষমা করাইতে পারো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, তাহলে বলা মুসিবত আল্লাহ দেন কেন? কারণ আছে তো, তিনটা কারণ। এক নাম্বার কারণ গুনাহ। এবার বুঝবেন বাজান, বান্দা গুনাহ কেন করে? খেয়াল করেন বাবা, বান্দা গুনাহ কেন করে? গুনার কারণে তো আল্লাহ বলা মুসিবত দেন। এখন বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে। অযথা করে না, কোনো কারণে করে। কখন বান্দা গুনাহ করে? বান্দা কোন পর্যায়ে পৌঁছে গেলে গুনাহ করে? খেয়াল করেন বাজান। কিতাবের ভিতরে লেখেন বান্দা গুনাহ করে 4 কারণে। বলেন কয় কারণ? 4 কারণ। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, আমি এমন জায়গায় আছি আমার কেউ দেখে না। বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা ঘরের ভিতরে ঢুকিয়া দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া মোবাইলের ডাটাটা খুলিয়া এবার বান্দা নেটের ভিতরে ঢুকি ইউটিউবে ঢুকিয়া ভালো খারাপ দেখে। বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, ওই বান্দা মসজিদের সামনের কাতারের মুসল্লি হইয়াও গোপনে গোপনে সুদ খায়। কথা কয় না? নাই মনে হয় আপনাদের এলাকায় সুদখোর নাই? ও সম্মানিত সুদখোরেরা, খেয়াল করেন, সুদ খাইয়া আপনি বড় হইয়া যান নাই, বরং সুদ যে খাইতেছেন মৃত্যুর আগে জবানটা বন্ধ হয়ে যাবে, কালিমা আসবে না মুখ দিয়া। কি খাইতেছেন জানেন? কুকুর যেমন পায়খানা খাইয়া মজা পায়, একদল মানুষ আছে সুদের টাকা খাইয়ে এর চাইতে বেশি মজা পায়। সুদ তো খাইতেছ না, পায়খানা খাইতেছ। বলেন, যারা জীবনে কোনোদিন সুদ খায় নাই আল্লাহ তাদেরকে ভাত খাওয়ান না? ও রাজবাড়ির মুসলমান, বলেন না আপনারা যারা সুদ খান না আল্লাহ আপনাদেরকে ভাত খাওয়ান না? উপবাস মেরে ফেলছে। সুদ যে খাইতেছি না,
আমরা তো অভাবে মরতেছি না, খানা যেগুলো সামনে আসতেছে এগুলোও তো খাইতে পারি না। হালাল খানা যেগুলো সামনে আসে এগুলোও তো খাওয়ার টাইম নেই, সুদ খাওয়ার টাইম কই? আপনি যতদিন এই ওয়াদার উপর থাকতে পারবেন যে আমি যতটুকু সম্ভব হালালের উপর চেষ্টা করব থাকার জন্য, আল্লাহ আপনাকে হালালের উপর রাখবেন, আপনার জন্য এই পথ সহজ করে দিবেন। কথা বুঝেন না মনে হয়? এ মুসলমান আমার বাবা, মসজিদের সামনের কাতার মুসল্লি গোপনে গোপনে সুদ খায়। যারে টাকা দিছে তারে বইলা দিছি, এই যে তোমার সুদের টাকা দিতেছি তুমি কাউরে বলিও না। গোপনে গোপনে চলতেছে তো, বুঝেন নাই? গোপন গোপন সম্পর্ক, তোমার যে সুদের টাকা দিছি তুমি কাউরে বলিও না। তাই নাকি? কহ ঠিক আছে, কেউ জানবে না, শুধু আমি আর আপনি জানি। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে গেল, সুদের ইন্টারেস্ট আছে না, এটারে কি বলেন আপনারা? আমরা তো লাভ বলি, আপনারা কি বলেন? লাভ বল, বুঝেননি? সুদের একটা লাভ আছে না, লাভগুলা দেয় না, মাস শেষে যে একটা ইন্টারেস্ট দেয় এগুলা দেয় না। কেউ তোমার এতগুলা টাকা দিলাম তুমি লাভ দেও না কেন? কেউ যেন না জানে। কথা বুঝেন নাই? ওই টাকা দেওয়ার সময় যে শর্ত দিয়ে তোরে যে টাকা দিতেছি কেউ যেন না জানে, তার থেকে লাভ চাইছে। আর আপনি যে আমার টাকা দিয়েছেন, আমি যে আপনার একটা লাভ দিতেছি না, এটাও যেন কেউ না জানে। গোপনে গোপনে আমল তো, গোপনে গোপনে আমল। এ মুসলমান আমার বাবা, বান্দা গুনাহ করে 4 কারণ। 1 নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। আপনাদের ধারণা কি একটু জবান থাকলে জবানটা খুলে দিল থেকে বলবেন দেখনেওয়ালা একজন আছেন না নাই? জোরে বলেন না কে? ওই দেখনেওয়ালা বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে আমি কেমন দেখি, খেয়াল করেন বাজান। লাবিল মিরসাদের ব্যাখ্যা করতে ওলামায়ে কেরাম বলেন, লাবিল মিরসাদ কাকে বলে জানো? একটা মানুষ পাখি শিকারি করার জন্য জঙ্গলায় চলে গেল, পাখি ধরবে পাখি। আরে বাজান, পাখিটা দেখছে বান্দা এখন পাখির দিকে তীর নিক্ষেপ করবে। লাবিল মিরসাদের ব্যাখ্যায় লেখেন, বান্দা তীরটা ধরে রাখলো পাখির দিকে, এখনই ছাড়বে এখনই ছাড়বে। খেয়াল করেন বাবা, কয় যে তীরটা ছাড়ার আধা মিনিট 1 মিনিট আগ থেকে পাখির দিকে একটা গভীর নজর দেয়। এই মুহূর্তে যদি ভিন্ন দিক থেকে কেউ ডাকে সেদিকে তাকানোর সুযোগ নাই, কারণ সেদিকে তাকাইলে তীরটার পাখির গায়ে লাগাইতে পারবে না, তার শিউরটা মিস হয়ে যাবে। এই জন্য বান্দা একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকায় থাকে। লাবিল মিরসাদের ব্যাখ্যায় লেখেন, আমার আল্লাহ 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, এট এ টাইম একসাথে দুনিয়ার সমস্ত মানুষের দিকে ওই পাখি শিকারি করনেওয়ালা চাইতে আর 1,00,000 গুণ বেশি নজর দিয়া আমার মাওলা তাকায়া থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন কেউ দেখলো না, কে দেখে? আরো জোরে বলেন কে? ও পীর সাহেব মুরিদদেরকে ডাক দিয়া কয়, আয় এতদিন মারিফতের সবক দিয়েছি, কে কতটুকু মারিফতের লাইনে আগাইছে একটু আমি পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার জন্য যখন চল নিয়ে আসলেন, কয় যে ধর, হাতের ভিতরে একটা মুরগি দিলেন, একটা ছুরি দিয়ে দিলেন, কয় যে এটা এমন জায়গায় জবে করবা কেউ যেন না দেখে, শর্ত দিয়ে দিছি এমন জায়গায় জবে করবা কেউ যেন না দেখে। আল্লাহর বান্দারা পরীক্ষা দেওয়ার জন্য মুরিদের দল রওনা হয়ে গেল। এরে বাজান, কিছুক্ষণ পরে চলে আসলো। পীর সাহেব হুজুর তাকায় দেখে ডান দিক থেকে মুরগিগুলা জবাইকৃত। জিজ্ঞাসা করে, বাজান তুমি কোটায় জবাই করেছ? কয় যে আমি গর্তের
ভিতরে জবাই করছি, শর্ত অনুযায়ী কেউ দেখে নাই। আরেকজন বলে আমি ঘরের ভিতরে জবাই করছি, আপনার শর্ত অনুযায়ী কেউ দেখে নাই। আরেকজন বলে আমি পাহাড়ের চূড়া ওইটা জবাই করছি, আপনার শর্ত অনুযায়ী কেউ দেখে নাই। আরেকজন বলে আমি পানির নিচে ডুব দিয়ে জবাই করছি, আপনার শর্ত অনুযায়ী কেউ দেখে নাই। একবারে শেষ মাথায় সাদা সিধে একজন দরবেশ মুরিদ দাঁড়ায় রইল, তাকায় দেখে তার হাতে মুরগিটা জীবিত। কয় যে বাজান তুমি মুরগিটা জবাই করলা না কেন? হুজুর আপনি শর্ত দিয়েছেন কেউ যেন না দেখে, আমি শর্ত পালন করিয়া মুরগিটা জবাই করার জন্য আমি গর্তের ভিতরে ঢুকলাম কেউ যেন না দেখে। আমি মুরগির গলায় ছুরিটা চালাইতে চাই, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আবার গেলাম আমি আমার রুমের ভিতরে, কোনো মানুষ নাই, সেখানে মুরগির গলায় ছুরিটা চালাইতে চাই, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আবার উঠলাম আমি পাহাড়ের চূড়ায়, সেখানে চাইলাম, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। আবার ডুব দিলাম পানির ভিতরে, সেখানেও পারি নাই, দৌড় দিয়ে আমি বের হয়ে গেলাম। কয় যে কেন, কে তোমার নিষেধ করলো? কয় হুজুর আপনি তো বলছেন কেউ যেন না দেখে এমন জায়গায় জবে করার জন্য। আমি যেই জায়গায় যাই না কেন, মুরগির গলায় যখন ছুরিটা চালাইতে চাই, আমার মন তখন আমার সম্বোধন করে বলে, এরে বান্দা, হুজুর তো বলেছে কেউ যেন না দেখে, তুই যেই জায়গায় মুরগিটা জবাই করতেছ, তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না দেখলেও আমার মন বলে আমার মালিক আমার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। রে বাজান কেউ দেখলো না, জোরে বলেন না কে দেখে? বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, তখন বান্দা গুনাহ করে না। 2 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, বলে বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি একা একা। বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে ফেলে। জবানটা খুলে বলেন না, আমরা কি একা নাকি আমাদের সাথে আরো একজন আছে? ওই থাকনেওয়ালা বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যখন যেটাই থাকো, তোমার সাথে কেউ নাই, তোমার সাথে একমাত্র আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, গভীর রাত, জিবরাইল ডাক দিয়ে কয় নবী ঘুম থেকে উঠুন। নবী আমার ঘুম থেকে উঠলো। জিবরাইল এই টাইমে কেন ডাকো? বলে ঘরের চারপাশে দুশমনেরা, কাফের বেঈমানরা আপনাকে মারার জন্য চারপাশে ঘেরাও করে দাঁড়ায় রইল। আপনাকে আজকে রাত্রেই হত্যা করে দিবে, অথবা গভীর রাত্রে আপনি যখন ইবাদত বন্দেগী করার জন্য ঘর থেকে বের হইতে থাকবেন, তখনই তারা আপনাকে হত্যা করবে। ও পয়গম্বর, আল্লাহ হুকুম করছে আপনি এখান থেকে বের হয়ে যান। আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল আমি এই মুহূর্তে কোথায় যাব? বলে ইয়াসরাব, কুস্তুরাইন, বাহরাইন, এই 3টা দেশের যেই কোনো দেশে আপনি যাইতে পারেন। কাজে আমি ইয়াসরাবের দিকে রওনা হয়ে গেলাম। গভীর রাত, লম্বা ঘটনা আমি ছেড়ে দিলাম। গভীর রাত্রে আবু বকর সিদ্দিকের দরওয়াজায় গিয়া হাজির। এমন গভীর রাত, যেই রাত্রে মানুষ ঘুমাইলে তার হুঁশ থাকে না, বেহুশ হয়ে ঘুমায়। একটা মাত্র ডাক দিলেন, আবু বকর জাগ্রত আসনি রে বাবা, তুমি একটু ঘুম থেকে ওঠো। একটা ডাকের সাথে সাথে আবু বকর বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমি জাগ্রত আছি, বলুন। আবু বকর রে, এমন গভীর রাত,
মানুষ এখন ঘুমাইতেছে, এমন ঘুমাইতেছে, একাধিকবার ডাকলেও তো ঘুম থেকে ওঠার কথা নয়। কিন্তু আমি তোমার একটা ডাক দিলাম, এক ডাকের সাথে তুমি কেমনে ঘুম থেকে ওইটা গেলা? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে থেকে নয়, ওই যে 4 মাস কিংবা 6 মাস আগ থেকে যে আগে একদিন আমারে বলেছিলেন, আবু বকর জানি না কোন দিন হিজরত করা লাগে, হিজরতের সাথী হওয়ার জন্য আমার সাথে প্রস্তুত থাকিও। ও পয়গম্বর ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাত বিছানার সাথে আমি ফিটটা লাগাই না, সারা রাত আমি পিঠটার দরওয়াজার সাথে লাগাইয়া দাঁড়া রইছি, কখন আমার মায়ার নবী ডাক মারে। মায়ার নবীর ডাকে যদি আমি সাড়া দিতে না পারি, আমার নবী বড় কষ্ট পাবে। কারণ মায়ার নবী দুনিয়াতে আসার পর নিজের জন্মদাতা পিতার চেহারা কোনোদিন দেখে নাই। দুনিয়াতে আসার পরে 4 বছর বয়সে মাকেও হারাইছে। এরে দুনিয়াতে তাকে সান্ত্বনা দেওয়ার মতো মা বাবার ছায়ান কেউ দিতে পারে নাই। এই দুনিয়ার জমিনে আমার মায়ার নবী এত দুঃখ নিয়ে চলতেছে। গভীর রাত্রে যদি আমার বাড়ির দরওয়াজায় এসে আমারে ডাকিয়ে যদি না পাই, আমি যদি ঘুমায়া থাকি, তাহলে আজকে আমার নবী কষ্ট পাবে। আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। এই জন্য আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাত ঘুমাই না, সারা রাত দাঁড়ায়া থাকি। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরকে পয়গম্বর কয়, চলো ইয়াসরাবের দিকে রওনা হয়ে গেল। এরে বাজান গারে সুরের সামনে গিয়া পয়গম্বর বলে, আবু বকর গো, এই গর্তের ভিতরে আমারে তোমারে কিছুক্ষণ অবস্থান করা লাগবে। আল্লাহর পয়গম্বর আবু বকর বলে, পয়গম্বর আপনি বাহিরে দাঁড়ান, আমি ভিতরে ঢুকি। গর্তের ভিতরে কোনো ময়লা আছে কিনা আমি একটু তাকায় দেখি। ভিতরে ঢুকে দেখে অনেক ময়লা আছে। ময়লাগুলা পরিষ্কার করলেন, এবার পজিশন নিয়ে বইসা গেলেন। জায়গা তো ভিতরে কম। এরে বাজান ডাক দিয়া কো, পয়গম্বর আসেন, আমি প্রস্তুত নিয়ে বইসা গেলাম। আল্লাহর পয়গম্বর আরামের সহিত ঢুইকা গেলেন। ঢুকিয়ে এবার আবু বকরকে বলে, আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত লাগে, আবু বকর রে আমার একটু বিশ্রামের জায়গা করে দিবানি, আমার একটু বিশ্রামের সুযোগ দিবানি। কয় যে ওরুটারে বালিশ বানায়া দিলাম, যতক্ষণ আপনার মন চাই ততক্ষণ আপনি ঘুমাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর ক্লান্ত শরীরটা নিয়া আবু বকরের ওরুর উপর মাথাটা রাইখা ঘুমায়। পয়গম্বররা ঘুমাইলে চোখ বন্ধ হয়, কিন্তু তাদের কলব বন্ধ হয় না রে বাজান। তাদের কলব জারি থাকে, কলব জারি, চোখ বন্ধ হলেও আল্লাহর পয়গম্বরের ঘুমের ভিতরে কিছুক্ষণ পর পয়গম্বরের মালুম হয়ে গেল, জানা হয়ে গেল, কেমন যেন আবু বকর থর 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 করে কাঁপা শুরু করে দিল। নবী আমার চোখ দুইটা খুলে বলে, আবু বকর কাঁপতেছো কেন, কেন কাঁপতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর ওই গর্তের বাহিরে তাকায় দেখেন, ওই যে কাফের বেঈমানরা আমাদেরকে তালাশ করতে আছে, আমাদেরকে মারার জন্য। যদি এক নজর দেইখা ফেলে তাহলে তো আমাদেরকে শেষ করে দিবে, আর জীবিত রাখবে না। এই জন্য আমি ভয় পাইতেছি, কাঁপতে আছি। পয়গম্বর বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা করবা না। আমরা দুইজন এখানে, দুইজন নয়,
আমাদেরকে বাঁচানেওয়ালা। আমাদের সাথে আরো একজন আছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ভয় পাইলেন কাফিরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার মদিনার পথে। হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া গেলেন, বিছানায় শোয়াইয়া গেলেন, হযরত আলীকে রে আমার মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার মদিনার পথে। কাফেরগণের যন্ত্রণাতে নবী হিজরত করে মদিনায়, বারবার করে নজর করে, বারবার করে নজর করে, ওই খোদার ঘরে রে আমার মদিনার পথে। বিষাক্ত সাপ দংশন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া, বিষ গেল পানি হইয়া, নবীজির থুথুতে রে আমার মদিনার পথে। যাদের কাছে ভালো লাগলো জবানটা খুলে বলেন মারহাবা। ও মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আবু বকর ভয় পাও কেন? আমরা তো একা নয়, আমাদের সাথে তো আর একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এরে বাজান, গর্তের ভিতরে মুসিবতের সময়, ডুইকাও বিপদের সময়ও আবু বকরকে সবক দেয়। আর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য সবক হয়ে রয়ে গেল। যেই দুনিয়াতে ভয় যখন আসবে, কোনো টেনশন করবা না, কোনো পেরেশানি করবা না, এই কথাটা মনে রাখবা, তোমার সাথে কেউ নাই। জোরে বলেন বাঁচানেওয়ালা আছেন কে? ও মুসলমান আমার বাবা, বান্দা যখন মনে করে আমাকে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে আমার সাথে একজন আছে আল্লাহ, তখন বান্দা গুনাহ করে না। শেষ পর্যায়ে খেয়াল করেন বাবা, 3 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, বলে বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, যখন মনে করে আমি কি ষড়যন্ত্র করতেছি, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম আর মুসলমানদের বিরুদ্ধেটা কেউ জানে না, বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে। আল্লাহ পাক বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা
তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে বান্দা তোর হাতের খেয়ানত, তোর পায়ের খেয়ানত, তোর চোখের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমি আল্লাহ জানি তো জানি। ওয়ামা তুখফিস সুদূর, তোর দিলে দিলে কি কল্পনা জল্পনা করত তাও আমি জানি। সুবহানাল্লাহ। তাহলে আমার দিলের খবর কেউ জানে না, জোরে বলেন কে জানে? 3 নাম্বার কারণ শেষ, এবার 4 নাম্বার কথা শেষ বাজান। বান্দা গুনাহ করে 4 কারণে। 4 নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ কিছু করতে পারবে না। এক সময় আমি ছোট ছিলাম, এখন বড় হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় আমি সাধারণ মানুষ ছিলাম, এখন নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এই নেতার গরম আর রক্তের গরম, ক্ষমতার গরম যখন বান্দার শরীরে চলে আসে, তখন ওই যুবক মুরব্বির সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না, আছে না নাই? আরে মুসলমান আমার বাবা, বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, তখন বান্দা গুনাহ করে। আপনাদের ধারণা কি করনেওয়ালা কেউ আসেননি? কথা কয় না, নাই? কে আছে? কে আছে? আল্লাহ। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ কেমন করতে জানি জানো? আমার ধরা শক্ত ধরা, আমি আল্লাহ যারে ধরি আমার ধরার থেকে বাঁচতে পারে না। আমি আল্লাহ নমরুদকে ধরছি, বাঁচতে পারে নাই। আমি আল্লাহ ফেরাউনকে ধরছি, বাঁচতে পারে নাই। নমরুদের মতো এত বড় সন্ত্রাসীকে আল্লাহ মারার জন্য কামান বিমান লাগায় নাই। আল্লাহ একটা ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে। এর ফেরাউনের মতো এত বড় ডাকাতকে আল্লাহ মারার জন্য কামান বিমান লাগান নাই। আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খতম করে দিয়েছে। আজকেও যারা রক্তের গরমে, ক্ষমতার গরমে ওলামায়ে কেরাম আর মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কমিটি আর খতিব সাহেবের সাথে মাদ্রাসার বিরুদ্ধে আর মুসলমানদের বিরুদ্ধে যারা গালি দেয়, তাদেরকেও সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কারণ সব ক্ষমতার মালিক কে? সবাই বলেন, সবাই বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে বান্দা তোরে ক্ষমতায় বসানোর মালিক আমি আল্লাহ, ক্ষমতার থেকে নামানোর মালিক আমি আল্লাহ। বান্দা তোরে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। এরে বান্দা, তুই কোন ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ কিছু করতে না পারলেও আল্লাহ করতে পারেন, তখন বান্দা গুনাহ করে না। এই মুসলমান খেয়াল করেন, তখন কি বলছি? বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ হলো গুনাহ। বান্দা গুনাহ করে 4 কারণে। খেয়াল করেন বাবা, এই 4 কারণে যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, আসল কথায় আসেন, খেয়াল করেন বাবা, এই 4 কারণে যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষীও হবে 4টা। জোরে বলেন কয়টা? 4টা সাক্ষ্য হাসর ময়দানে হাজির হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আব্দুল্লাহ, ও আমার বান্দা, তুমি গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে আসছো। ওই দিন বান্দা বলবে, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবে, আজকে তোমার বিরুদ্ধে 4টা সাক্ষ্য আছে, প্রত্যেকটা সাক্ষ্য আমি কোরআন থেকে বলবো। খেয়াল করেন,
আরে বাজান, প্রত্যেকটা সাক্ষ্য আমি কোরআন থেকে দলিল দিয়া বলবো। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক বলে তোমার বিরুদ্ধে সাক্ষ্য আছে। কয় সাক্ষ্য কোথায়? এবার আল্লাহ পাক একটা একটা কিছু কথা বলবো, শেষ করে দিই মনে। আপনি এতক্ষণ কথা বলতেছেন এখানে ভাই। আরে ফাঁকার কথা এতক্ষণ 5-6 মিনিট কথা বলতেছেন আপনারা। আসলে বললে তো এখন আপনারা মনে কষ্ট পাবেন, কি বলবো। এখানে আমি কথা বলতেছি, যদি আপনারা ওখানে কথা বলেন আমার মুখে কথা আসতেছে না তো। হ্যাঁ, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, আমিন কন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতেছেন কেন? শেষ করে দিব নাকি? আপনার শেষ করে দিব? উঠতেছেন যে আপনারা, ওটি চলে যাইতেছেন। মনে কষ্ট পাইছেন মনে হয়, মনে কষ্ট পাইছেন। মাহফিল কমিটি অনেক কিছু নিয়ন্ত্রণ করা লাগে, তো জরুরতের কারণে কথা বলছে, আমি এটা সহ্য করতে পারি। এটা আমার দোষ, ওনাদের দোষ না, আমারও ক্ষমা করবেন। যারা চলে যাইতেছেন আবার চলে আসবেন ইনশাল্লাহ, আশা করি। বসেন একটু ইনশাল্লাহ, আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমি অনেক কষ্ট করে এখানে আসছি। আমি আবার আজকে রাত্রেই এখান থেকে ঢাকা থেকে কালকের মাহফিল হাতিয়া, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আমি ওখানে যাওয়া লাগে। আপনাদের থেকে আমার ব্যস্ততা বেশি, কথা বুঝেন। আপনারা এখান থেকে বাড়িতে গেলে হয়তো 1-1.5 কিলোমিটার বাড়ি আপনার দূরে, আমার বাড়ি এখান থেকে 400 কিলোমিটার দূরে। আমি যাওয়া লাগবে রাত্রে, এজন্য আপনার থেকে আমার ব্যস্ততা বেশি। কি বলেন? চলে যাবেন আপনারা? যাইলে তো কিছু করতে পারুন না, তবে যাওয়ার আগে চিন্তাটা করে যাইন যে আজকে মাহফিলে আপনার মা বাবার জন্য দোয়া হবে, আপনার দাদা দাদির জন্য দোয়া হবে, আপনার মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। যদি দোয়া করতে মনে না চায় চলে যাইন। আর যদি এই কথা মনে করেন যে না, আব্বা আম্মা আমার উপর অনেক অবদান রেখে গেছে, তাদের জন্য একটু দোয়া করার দরকার, তবে আমি তো গুনাহগার, আমার আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা জানি না। এখানে তো অনেক মানুষ আছে, তাদের উসিলা হয়তো আল্লাহ দোয়া কবুল করতে পারে। এই নিয়তটা করে একটু বসেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আমি বলতে চাইছিলাম বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ হলো গুনাহ করে 4 কারণে। 4 কারণে, যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, তার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। কয়টা বাজান? 1 নাম্বার সাক্ষ্য, আল্লাহ পাক বলবেন বান্দা গুনাহ নিয়ে আসছো, বান্দা বলবে আল্লাহ গুনাহ তো করি নাই। বান্দাকে আল্লাহ বলবে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হাজির, তখন বান্দা বলবে আল্লাহ সাক্ষ্য দেখান। তখন আল্লাহ 1 নাম্বার সাক্ষ্য হাজির করবেন, তার নাম হলো আমলনামা। 1 নাম্বার সাক্ষ্য, আল্লাহ আমলনামার বইটা বান্দার হাতের ভিতরে তুলে দিবেন। এরে বাজান খেয়াল করেন, হাতের ভিতরে আমলনামার বইটা বান্দা পাইয়ে এবার পৃষ্ঠাটা উল্টাইতে থাকবে। আর বান্দা বলবে ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে আল্লাহ কি আমলনামার বই দিয়ে দিলেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ লেখা বাদ দেয় নাই।
আল্লাহ গো এটা আমার আমলনামা না। আল্লাহ পাক বলবে না এটা তোমারই আমলনামা। বান্দা বলবে আল্লাহ না এটা আমার না। আল্লাহ বলবে তোমার। বান্দা বলবে আমি আমলনামা মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম। এক নাম্বার সাক্ষ্য আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম, তুমি মানলা না। এবার আল্লাহ পাক বলবে দুই নাম্বার সাক্ষ্য বান্দার বিরুদ্ধে হাজির করো। ওই দিন ফেরেশতা বান্দার সামনে দুই নাম্বার বান্দার বিরুদ্ধে সাক্ষ্য হাজির করবে। দুই নাম্বার সাক্ষ্য কি হবে রে বাজান? ওই দিন বান্দার সামনে জমিন হাজির করবেন। যেই জমিনের উপর বান্দা দাঁড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর বান্দা শুইয়া শুইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর বান্দা হাঁটিয়া হাঁটিয়া গুনাহ করেছে, ওই দিন জমিনের ভূখণ্ডটা আল্লাহ যখন হাজির করবে, জমিন বলবে জালেম, আমি জমিনের উপর দাঁড়াইয়া তুই গুনাহ করেছো, আমি জমিনের উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলেছো, আমি জমিনের উপর দাঁড়াইয়া তুমি গীবত শিকায়ত করেছো, আমি জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া জুয়ার খেলা খেলছো, আমি জমিনের উপর শুইয়া শুইয়া জেনার কাজ করেছো। ওই দিন আল্লাহর হুকুম ছিল না, হুকুম থাকলে তোমার জায়গায় আমি দশায়া ফেলতাম। আমি সুযোগ দিয়া দিলাম, আজকে আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলবে আব্দুল্লাহ তাকাইয়া তোর বিরুদ্ধে জমিন সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই নাম্বার সাক্ষ্য হাজির করবে, বান্দা বলবে আল্লাহ জমিনের সাক্ষ্য আমি মানি না। আল্লাহ পাক এবার তিন নাম্বার সাক্ষ্য হাজির করবেন। খেয়াল করেন বাবা, ওই জমিনের সাক্ষ্য যখন হাজির করবে, জমিন তখন কথা বলা শুরু করে দিবে, যাহা আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই দিন মালিকের হুকুমে জমিন কথা বলা শুরু করে দিবে, জমিনের সাক্ষ্যটা বান্দা মানবে না। এবার তিন নাম্বার সাক্ষ্য আল্লাহ হাজির করবেন। ওই দিন তিন নাম্বার সাক্ষ্য কি হবে রে বাবা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তাও বইলা দিছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন এ বান্দা, তোমার দুই কাঁধে দুইটা আমি ফেরেশতা দিয়ে দিলাম, যেগুলাকে কিরামান কাতিবিন বলে আমরা জানি। কিরামান কাতিবিন মানে লেখনেওয়ালা, সম্মানিত দুইজন ফেরেশতা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখনেওয়ালা। লেখনেওয়ালা দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে রে বাজান। আল্লাহর পয়গম্বর বলেন ডান কাঁধের ফেরেশতা তাকায় রইছে কোন বান্দা নেকের কাজ করে লেখার জন্য, বাম কাঁধের ফেরেশতা তাকায় রইছে কোন বান্দা গুনার কাজ করে লেখার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন যখন বান্দা গুনাহ করে ফেলে, তখন বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার জন্য যখন প্রস্তুত হয়, গুনাহটা লেখার আগে ডান কাঁধের ফেরেশতার দিকে তাকায় আর জিজ্ঞাসা করে আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা, এখনো লেখিও না, ওয়ান্তাজির সাআ, কিছুক্ষণ অপেক্ষা করো। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে অফ রাখে, গুনাহ লেখার জন্য দেয় না। কতক্ষণ? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। আল্লাহর পয়গম্বর বলেন 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে অফ কেন রাখে জানো? এই বান্দা যদি 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে বান্দার গুনার উপর যদি একটু লজ্জিত হয়, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, তার বিপরীত ডান কাঁধের ফেরেশতা যখন তাকায় দেখছে এই বান্দা গুনাহ একটা নেকির কাজ করে ফেললো, নেকিটা লেখার জন্য প্রস্তুত হয়,
তবে ডান কাদের ফেরেশতার নেকিটা লেখার সময় আর বাম কাদের ফেরেশতারে জিগায় না আমি কি তার নেকিটা লিখব এই কথা জিগায় না, বরং ডান কাদের ফেরেশতা আরো 9টা নেকি যোগ করে বান্দার আমল নামায় 1 নেকির পরিবর্তে 10 নেকি লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, কি বুঝলাম 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? ও রাজবাড়ির মুসলমান আমার বাবা, কিছু নাস্তিক মার্কা মানুষ বলে 2টা ফেরেশতা আবার আমারে কেমনে নিয়ন্ত্রণ করবে? আর আমি যেমনে বগর 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 কথা বলি, আমি যে মিনিটের ভিতরে কত হাজার মিথ্যা কথা বলি, এই ফেরেশতা কি লেখিয়া কি পারেনি? এটা কি নিয়ন্ত্রণ করতে পারেনি? আরে মুসলমান আমার বাবা, আপনি একটা বিল্ডিং বানাইলেন, এখানে 10টা লাইট লাগাইয়া দিলেন, 15টা ফ্যান লাগাইয়া দিলেন, একটা এসি লাগাইয়া দিলেন, ঘরের ভিতরে প্রয়োজনে একটা ফ্রিজও রাখলেন। আরে বাজান, আপনার 10টা লাইট, 15টা ফ্যান, একটা ফ্রিজ, একটা এসি, এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য ঘরের কোনায় ছোট্ট একটা মিটার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? রে বাজান, এই মিটারটা মাস শেষে সরকারি লোককে হিসাব দিতে পারেনি যে কতটুকু কারেন্ট খরচ করছে, পারে না? এ মুসলমান আমার বাবা, যদি এই মানুষের সৃষ্টি, মানুষের তৈরি একটা মিটার যদি 1 মাসের বিলের খবর যদি সরকারি লোককে বলে দিতে পারে, এবার বলেন না আমার মালিকের তৈরি 2টা ফেরেশতা আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? এই মুসলমান আমার বাবা, ওই মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগায় রাখলো, মালিক দোকান খুলিয়াও বাজার থেকে মালিক দোকান খুলিয়া রাইকেও নামাজ পড়তে যায়, ভয় নাই কেন? কয়ে সিসি ক্যামেরা আছে, কেউ যদি কিছু নিয়ে যায় তো সিসি ক্যামেরায় ধারণ করে ফেলবে। এরে বাজান, মালিক কুদরতি 2টা আমার পিঠে 2টা কাঁধে 2টা সিসি ক্যামেরা বসায়া দিছে। কখন কি করতেছে সবগুলা ভিডিও ফুটেজ করা হইতেছে, আমি কি কুকর্ম করতেছে, কি খারাপ কাজ করতেছে সবগুলা ভিডিও করা হইতেছে। বলেন না বাজান, বাঁচার কোনো সুযোগ আসেনি? না না, বাঁচার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত 2 ফেরেশতা সাক্ষ্য দিবে। এই গেল 3 নাম্বার সাক্ষ্য। বান্দা বলবে আমি ফেরেশতা গুলাও মানি না। আল্লাহ পাক বলবে ও বান্দা, আবার 4 নাম্বার সাক্ষ্য বুঝিয়ে নাও। 4 নাম্বার সাক্ষ্য আমি আল্লাহ নিজেই দিব। এবার 4 নাম্বার সাক্ষ্য দূরের কিছু আমি আল্লাহ দিব না। 4 নাম্বার সাক্ষ্য কি হবে তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে বান্দা, সেদিন তোমার মুখের ভিতরে মোহরটা লাগায়া দিবে। আল্লাহ পাক বলবে আর কথা বলার সুযোগ নাই, এই বান্দার মুখের ভিতরে এবার মোহর লাগায়া দাও। ওই দিন বান্দার মুখের ভিতরে মোহর লাগা দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন হাত কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই দিন পাও সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাত বলো তোমার দিয়া কি অন্যায় করছে, পাও তুমিও বলো তোমার দিয়া কি অন্যায় করছে। রে বাজান, সেদিন আমি যদি গুনাহ করি আমার হাত আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে, আমার পাও আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। আল্লাহ পাক বলবে আব্দুল্লাহ তাকায়া দেখ,
তোর হাত তোর পা তো তোর দূরের কিছু নয়, তোর অতি নিকটের জিনিস। এরে তোর হাত তোর পা তোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা নয়। বল বান্দা তুই গুনাহ করছিস কিনা? বান্দা তো আর কোনো কথা বলতে পারবে না, লাজবাব হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এবার এই জালেমকে নেককারদের থেকে আলাদা করে দাও। এরে বাজান, জালেম গুনাহগারকে গুনার কারণে আল্লাহ নেককারদের থেকে আলাদা করে দিবেন। বলে আলাদা করে একে শেষ করবেন? বলে না না, এখানে ক্ষান্ত নয়। আল্লাহ পাক এবার বলবে খুযু, এরে ধর, ফাগুল্লু, এর হাতে পায়ে গলায় জাহান্নামের বেড়ি লাগায়া দে। এরে বাজান, কথাটা বলতে দেরি, ফেরেশতারা জাহান্নামের বেড়ি হাতে গলায় লাগাইতে দেরি করবে না। হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগাইয়া কি ক্ষান্ত করবে? বলে না না। আল্লাহ পাক বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে এই জালেমকে চিহ্নিত কর এবং কপাল এবং পাউটাকে টেনে মজবুত করে বাঁধো। এরে বাজান, কপাল এবং পাউটাকে বান্দা টেনে মজবুত করে বাঁধবেন। এবার বান্দা ফুটবলের মতো গোল হয়ে যাবে। কপাল এবং পাও টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। বলে এখানে কি শেষ করবেন? বলে না না। আল্লাহ পাক এবার বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে এবার ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এরে বাজান, বেইজ্জতির সাথে স্ত্রীর সামনে গুনাহগার স্বামীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরে বাজান, গুনাহগার মালিককে গোলামের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরে বাজান, গুনাহগার বাবাকে সন্তানের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বেইজ্জতির সাথে টানতে টানতে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে। ওই জাহান্নাম দেখা যায়। বলে জাহান্নামটা কেমন হবে? পয়গম্বর বলে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিতে 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 এমন গরম করবে কালার হয়ে যাবে সাদা। আবার 1000 বছর তাপ দিতে 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 কালার হয়ে যাবে লাল। আবার 1000 বছর তাপ দিতে দিতে এমন গরম হয়ে যাবে জাহান্নামের আগুনের তাপ হয়ে যাবে কালো। আল্লাহ পাক বলবে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরায় আনো। জাহান্নামে ফালানোর আগে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরায় আনবেন রে বাবা। এমন গরম বান্দা মনে হবে বান্দার কলিজা সুদ্ধা যেন বুনা হয়ে যাইতেছে। রে বাজান, বান্দা এবার জাহান্নামের আগুন দেখা চিল্লায়া চিল্লায়া কান্না করবে আর বলবে মালিক আপনি তো রহমান, ও মালিক আপনি তো রহিম। মালিক রে, আপনার আদর বান্দাদেরকে জাহান্নামে আজকে কেমনে ফালাইবেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ, আপনার বান্দারা আপনাকে আজকে ডাকে, মায়ার ডাকে কি আজকে সাড়া দিবেন না গো আল্লাহ? ওই দিন আল্লাহ পাক বলবে ও ফেরেশতার দল, এই জালেম গুলাকে প্রত্যেক দিন ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে, এরা সাড়া দেয় নাই। এর জোহরের সময় ডাকছে, সাড়া দেয় নাই। আসরের সময় ডাকছে, সাড়া দেয় নাই। মাগরিবের সময় ডাকছে, সাড়া দেয় নাই। এশারের সময় ডাকছে, সাড়া দেয় নাই। ওই মাহফিল থেকে ডাকছে, সাড়া দেয় নাই। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, রমজান মাসে ডাকছে, সাড়া দেয় নাই। অবশেষে আমি আল্লাহ গভীর রাত্রে দুনিয়ার আসমানে গিয়ে নিজে ডাকছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আসো গুনাহগার, গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিব।
ওই দিন এত ডাকা ডাকলাম এ জালেম গুলা আমার ডাকে সাড়া দিল না। আজকে আমি আল্লাহ কেমনে সাড়া দিব? একটা লাথি মেরা জাহান্নামের ভিতরে ফালায়া দাও। এরে বাজান যখন জাহান্নামের ভিতরে ফালায়া দিবে, জাহান্নামের আগুনে পইরা বান্দা চিৎকার দিয়া কান্না করবে আর বলবে মালিক খানা দাও। এরে বাজান কাঁটাওয়ালা খাদ্য বান্দার সামনে নিয়ে হাজির করবে। বান্দা তাকায় দেখবে খানাগুলা খাওয়ার উপযোগী নয়, এমন কাঁটা দেখা যায়। কিন্তু করবে কি? ওই দিন তুই খানা ছাড়া কোনো আর খানা পাবে না। এবার বান্দা কাঁটাওয়ালা খাদ্যগুলা মুখের ভিতরে দিয়ে নিচের দিকে নামাইতে চাইবে। এরে বাজান গলা পর্যন্ত গিয়া ওই কাঁটাগুলা এমনভাবে আটকিবে আর নিচের দিকেও খাদ্য নামবে না, উপরের দিকেও খাদ্য উঠাইতে পারবে না রে বাবা। এবার চিল্লা চিল্লা বলবে পানি দাও। ও বাজান পানি চাইবে। ওই দিন আল্লাহ পাক বলবে ফেরেশতার দল, ওই জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করো। জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে রে বাবা। এত গরম হবে পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এরে বাজান টকবক 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 করে ফুটান্ত পানিগুলা বান্দার সামনে হাজির করবে। বান্দা তাকায় দেখবে পানিগুলা পান করার উপযোগী নয়। তারপরেও বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় পানিগুলা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। এত গরম এত গরম, ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে ভস্য হয়ে যাবে। এরে বাজান জিহ্বার সাথে লাগলে জিহ্বাটা পুরে ভস্য হয়ে যাবে। নিচের দিকে আবার নামতে থাকবে। পেটের ভিতরে গিয়া যত নারী বুড়ি পেটের ভিতরে থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া ওই গরম পানি আর রক্ত পূজার নারী বুড়ি গুলা একসাথে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান আমার বাবা বলেন না, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আছে নিরে বাজান? না না না। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বান্দা করা লাগবে তাওবা। 4টা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে করা লাগবে তাওবা। জীবনের গুনাহ নিয়ে মালিকের দরবারে কান্না করা লাগবে। এরে বাজান এই জন্য নামাজটা বাদ দিব না। কার জন্য? এ বাজান নামাজ বাদ দিয়ে আজকে টাকা কামাই করার জন্য পাগল হইছো। যাদের জন্য টাকা কামাই করতে গিয়া নামাজটা পড়লা না, এরা তো একদিন তোমারে চিনবে না রে বাবা। যেদিন খবর চলে আসবে তুমি আর আমি মারা গেলাম, কেউ দৌড়াইবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে গরম পানি করার জন্য। এরে বাজান কেউ দৌড়াবে কাফনের কাপড় আনার জন্য, কেউ বলবে না তারে আরো 2-1 দিন তার ঘরে রাখো। যার জন্য টাকা কামাই করতে গিয়া গুনাহ কামাইলেন তারাও কোনোদিন বলবে না তারে ঘরে রাখো। সবাই সবার মতো করে ঘর থেকে বের করে দিবে। এরে বাজান গোসল দেনেওয়ালা পর্দার ভিতরে ঢুকাইয়া গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়া কাইটা কাইটা রাইখা দিবে রে বাবা। ওই 4 পাওয়ালা খাটটা মসজিদের কোণার থেকে আনিয়া কাপড় পরাইয়া বলবে নিয়ে যাও। এরে বাজান মসজিদের সামনে আমার আপনার লাশটা নিয়ে আসবে। ইমাম সাহেব ডাক দিয়া বলবে সময় কম, কারা কারা দেখবেন চেহারাটা ডান দিক থেকে আইসা বাম দিকে চলে যান। ওই দিন আমার আপনার মৃত্যুর খবর শুনিয়া কত মানুষ দেখার জন্য আসবে। যত
যত আপন হোক, একবার দেখলে দ্বিতীয়বার ফিরে আইসা আমারে আপনারে আর দেখবে না। এমন হইতে পারে ওই দিন যদি মৃত্যুর সময় আমার চোখ দুইটা খোলা থাকে, আমার মুখ যদি হা কইরা থাকে রে বাবা, ওই দিন আমার ওই চেহারা আর চোখ আর মুখ দেখিয়া কেউ কেউ ভয় পেয়ে যাইতে পারে। এবার ইমাম সাহেব বলবে, দেরি করবেন না, সময় কম, কাপড়টা বেঁধে দেন, জানাজার নামাজ শেষ করি। এরে বাজান, ইমাম সাহেব, খতিব সাহেব এবার 4 তাকবীর বলিয়া জানাজার নামাজ শেষ করবে। 4 জনে 4 কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে। যারা জানাজা পড়ছে সবাই কিন্তু কবরের দিকে যাবে না, কেউ কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঠে কথা বলবে, আবার কেউ কেউ রাস্তার থেকে সেখান থেকেই বাড়ির দিকে রওনা হয়ে যাবে। ওই দিন আমার কাছ থেকে অনেক মানুষই পর হয়ে যাবে। কয়েকজন আমার সাথে কবর কিনারায় চলে যাবে রে বাবা, সেখানে অল্প কয়েকজন কবরের উপর থাকবে। এরপরে তারাও আমারে পর করিয়া কবরে 3 জনকে নামাইয়া, এই 3 জনকে আমার সাথী বানাইয়া কবরে নামাইয়া দিবে। আমি আর আপনি এখনো দেখবো আমার সাথে 3 জন আছে যারা কবরে নামলো। কিছুক্ষণ পর এই 3 জন দুশ্মনের মতো আমার কবরে কারাইকা একটা লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে রে বাবা। এবার বলবে, বাঁশের চাটার লাগাও, বাঁশের চাটার লাগা দিবে। আমি চোখ দুইটা দিয়ে তাকায় দেখবো রে বাজান, ওই বাঁশের ছিদ্র দিয়ে দুনিয়ার আসমান দেখা যায়, মায়ার সন্তানের চেহারা দেখা যায়, আমার ভাইয়ের চেহারা দেখা যায়। এবার আমার আপন ভাই, আমার ছেলে বলবে, কলা গাছের পাতা দিয়া ছিদ্রগুলো বন্ধ করে দাও। কলা গাছের পাতা দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দিবে। এরে বাজান, এবার কলিজার টুকরা সন্তান নিজের কবরে মাটি চাপা দিতে থাকবে, নিজের ভাই নিজের কবরে মাটি চাপা দিতে থাকবে। ওই দিন তাকায়া দেখবো, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছাদ। যাদের কারণে নামাজটা বাদ দিয়ে গুনাহ কামাইলাম, ওই দিন কেউ তো আমার কবরে যাবে না রে বাবা। ওই দিন মা আমার কবরের সাথী হবে না, বাবা আমার কবরের সাথী হবে না, ভাই বন্ধু স্ত্রী ছেলে মেয়ে কেউ কবরের সাথী হবে না। এরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন কবরে তোমার সাথে কি যাবে জানো? ইজা বুজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি। যদি কোরআনকে মোহাব্বত করে মরতে পারো, ওই দিন তোমার কবরে তোমার মাথার কিনারায় কোরআনটা চলে আসবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজ পড়া গেলে নামাজটা ডান কিনারায় চলে আসবে। ওয়াসিয়ামু আন শিমালি, রোজা রাইখা গেলে রোজা বাম কিনারায় চলে আসবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, দান সদকা, মানুষের উপকার, মা বাবার খেদমত, এই নেক আমল কইরা যাইতে পারলে নেক আমল পায়ের কিনারায় চলে আসবে। ওই দিন এই আমলগুলা তোমার কাছে থাকবে। আর যদি কেউ আপন হয়, ওই কবরে একজন আপন হবে, জোরে বলেন তার নাম কি? ওরে মা, কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবে একদিন রে,
আজ না হয় কাল বুঝবে একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবা রাতি মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর ও তোর কে বায়াপন অনন্ত কাল রে কে বায়াপন অনন্ত কাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দো দিবা রাতি ওরে মন কার লাগিয়া কান্দো দিবা রাতি এজন্য যুবক বাবা ও মুরব্বী বাবা নামাজটা কেন বাদ দিতেছেন ও পর্দার আড়ালের মা আমার বোন যেই ঘরে লাল শাড়ি পরিধান করিয়া নতুন বউ করে ঢুকাইছে রে মা ওই ঘর থেকে কিন্তু একদিন সাদা কাপড় ভরাইয়া লাশ করে বার করবে রে মা যেই ঘরের ভিতরে তুমি নতুন বহেয়া ঢুকছো সারা জিন্দেগি নতুন বউ থাকবা না ওই ঘর থেকে তোমার একদিন সাদা কাপড় পরাইয়া লাশ করে বের করবে রে মা ও যুবক ভাই ও মুরব্বী বাবা ও পর্দার আড়ালের মা জানি না কার কার কাফনের কাপড় বাজারে চলে আসছে রে বাজান কার কার কাফনের কাপড় ভাঁজ করে ফেলছে জানি না এজন্য মৃত্যুর আগে আর নামাজ বাদ দিব না রমজান মাস আসতেছে রোজাগুলা আর কাজা করব না রোজা রাখবো নামাজ পড়বো কারা কারা নিয়ত করতে পারবেন 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করবেন এক ভাগে 23 ঘন্টা আর এক ভাগে 1 ঘন্টা 23 ঘন্টা নিজের কাজে ব্যবহার করবেন 1টা ঘন্টা খরচ করে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি লাগে না রে বাজান 1টা ঘন্টা দিয়া আজকে থেকে নামাজটা আদায় করবেন নামাজটার কাজা করবেন না মুসলমানের সন্তান হিসাবে কারা কারা পারবেন 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন নারে তাকবীর আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার বাবারা ভাইয়েরা হাত তুলছে মালিক নামাজ আদায় করবে আপনি তাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করেন সকলে বলি আমিন বাজান সময় কম এজন্য আমি শেষ করে দিলাম বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা মাত্র আমি একটা বলেছি একটাই 2 ঘন্টা শেষ বাকি 2টা বললে আর 2 করে 4 ঘন্টা লাগবে সম্ভব নয় একটা বলছি এটা হলো গুনার কারণে আল্লাহ বলা মুসিবত দেন মুসিবত দেওয়ার কারণ এক নাম্বার গুনাহ করে 4 কারণে যে কোনো কারণে গুনাহ করুক হাসর ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী হবে 4টা প্রত্যেকটার পিছনে আমি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি এই 4টা গুনাহ থেকে 4টা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে একটা কাজ করা লাগবে সেটার নাম হলো তাওবা বলেন কি তাওবা আজকে থেকে আর গুনাহ করব না আজকে থেকে আর নেকের কাজ ছাড়ব না তাওবা করে নিব আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন আর জোরে বলে না আমিন মাহফিল কমিটি বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আর মুরব্বী বাবারা মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব উনারা অনেক চেষ্টা করে এবং আপনারা এলাকার মুরব্বী বাবারা এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন এজন্য আপনাদের শুকরিয়া আদায় করি রাসূল বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস সালাম ইয়াশকুরিল্লাহ যে বান্দা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতেও জানে না এজন্য মাহফিল এটা হলো এলাকা
এলাকার ভিতর একটা রহমত। যদি এই মাহফিলটা হয়, আল্লাহ এটাকে কেন্দ্র করে এলাকাতে আযাব গজব দিবেন না, হেফাজত করবেন। কারণ এখানে তো এতক্ষণ পর্যন্ত শুধু গান গাই নাই, কোরআন থেকে কথা বলেছি, রসুলের সুন্নাত থেকে কথা বলেছি। আল্লাহ এবং রসুলকে আমরা খুশি করার জন্য আমল করবো এই ওয়াদাও করেছি। তো এরকম যদি মজলিস হয়, এই মজলিসকে আল্লাহ খালি ফিরাইয়া দেন না। এই মজলিসের উশিলা করিয়া আল্লাহ তাআলা এলাকাকে আযাব গজব থেকে হেফাজত করেন। তো এই এলাকার মসজিদের কমিটির ভিতরে যারা সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ আসছি বিকালে, সেখান থেকেই আমাদের অনেক খেদমত করতেছেন সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব এবং আপনাদের খতিব সাহেব হুজুর সহ আমাদেরকে ইস্তেকবাল করে আনলেন, অনেক মেহমানদারি করলেন, শুকরিয়া। তা আপনারাও এই শুকরিয়া আদায় করতে হবে যে ওনাদের কারণে একটা মাহফিল হয়েছে, আপনারা দোয়া দিয়া টাকা দিয়ে সহযোগিতা করেছেন। মাহফিলটা আগামী বছর আরো বড় করে হোক, আপনারা চাননি? চান না? আরো বড় বড় ওলামায়ে কেরামকে এনে এখানে মাহফিল করবে, আপনারা চান না বাজান? তাহলে আগামী বছর আবার মাহফিলটা বড় করে করার জন্য দোয়া করতে পারবেন তো? আর কথা বলবে না, শেষ তো, আর কষ্ট দিব না তো বাজান? বলেন না, আগামী বছর মাহফিল বড় করে করার জন্য দোয়া করতে পারবেন? শুধু দোয়া করলে হবে না, দাওয়াও লাগবে। দাওয়া লাগবে না? এই জন্য দাওয়া মানে টাকা। আগামী বছর মাহফিলের জন্য এই 1000 মানুষ থেকে একজন মানুষ আমি চাই, একজন, 1000 মানুষ থেকে একজন চাই আব্বা আম্মার জন্য। আব্বা আম্মা যদি বেঁচে থাকে নেক হায়াতের জন্য, আব্বা আম্মা যদি মারা যায় কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য। একজন বাজান হাত তুলবেন যে হুজুর আগামী বছর মাহফিল সফল করার জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। একজন বিসমিল্লাহ বলে দাঁড়ায় যান। এখন পারেন না, 1 মাস পরে দিবেন, 1 মাস পরে পারেন না 2 মাস পরে দিবেন, 10,000 টাকা দিবেন। একজন বিসমিল্লাহ বলে হাত বাড়ান, সময় নষ্ট করা যাবে। আগামী বছর মাহফিলের আগে দিলেও হবে ইনশাআল্লাহ। 1 বছর যদি নিয়ত করেন মন ভরে, আমি মুসাফির, দোয়া করবো আল্লাহ যেন আপনার রিজিকের ভিতরে, রুজির ভিতরে বরকত দেয়। এতগুলা মানুষকে নিয়ে আপনার জন্য দোয়া করব, কি আল্লাহ দোয়া কবুল করবে না? এখানে কত মানুষ তাহাজ্জুদ গুজার আছে, কত মানুষ নফল নামাজ পড়ে। আমি এদের সাথে দোয়া করব আপনার জন্য। আগে একজন মানুষ হাত বাড়ান, 10,000 টাকা দিবেন, আগামী বছর দিবেন ইনশাআল্লাহ। কোন বাজান আছেন? বিসমিল্লাহ হাতটা বাড়ান, হাতটা দেখতে চাই। সবাই আপনার দিকে তাকায় রয়েছে। কোন মায়ের সন্তান আছেন, নেককার সন্তান, হিম্মত করে হাতটা বাড়াইয়া দেন। মা বাবার চেহারাটা উজ্জ্বল করে দেন। দোয়া করবে মানুষ, তোমার মা কত ভালো, তোমার বাবা কত ভালো। মা বাবার জন্য 10,000 টাকা দিয়ে দিছো, আগামী বছর মাহফিলের সময় দিবেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। অসুস্থ না? অসুস্থ তো আমার বাজান, মসজিদের কেশিয়ার আমার বাজান অসুস্থ অবস্থায় মসজিদের দায়িত্ব পালন করতে। এই যুবক ভাই উঠতেছে, দেখতেছেন? এই ভাই উঠিয়েন না, কেউ ভাইজান তবারও কাছে তো উঠিয়েন না। জি হুজুর বলবো, কেউ উঠবেন না, বসেন। আমার বাজান কেশিয়ার সাহেব 10,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। আর জোরে কোন আমিন। আয় আল্লাহ আমার বাজান কেশিয়ার সাহেবের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন আল্লাহ। কেশিয়ার সাহেব অসুস্থ, কেশিয়ার সাহেবকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ ওনার ছেলে মেয়ে, আয় আল্লাহ ওনার ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সবাইকে নেককার হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। আমি এক প্রবাসী, আমি নবীর দেশে সৌদি আরবিয়া থাকি। আমার বেতন নিয়ে খুব কষ্টে আছি, বেতন পাই না। আমার জন্য বেশি করে দোয়া করবেন। আমি আজকের মাহফিলে 3,000 টাকা দিয়েছি, আমার আগামীতে 5,000 টাকা ওয়াদা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। নাম কি ভাইয়ের নাম কি? রূপচাঁদ। হ্যাঁ রূপচাঁদ, রূপচাঁদ শেখ না, পিতা তামিজ শেখ না? রূপচাঁদ ভাই মাহফিলের জন্য এই বছরও 3,000 টাকা দিছে। এই বছরও 3,000 টাকা দিছে, আগামী বছর 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। বাজান আমি এখানে 10,000 টাকার একজন চাইছি, 5,000 টাকার একজন হাতটা বাড়ান, যে আমি আগামী বছর 5,000 টাকা দিব ইনশাল্লাহ। একজন হাতটা বাড়ান আগামী বছর, আমি আর বড় চাইবো না। 5,000 টাকা দিবেন একজন, এই মাঠ থেকে হাতটা বাড়ান। জি কই আসেনি?
মাশাল্লাহ, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের আব্বাজান 5,000 টাকা দিবে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আয় আল্লাহ আলামিন ভাইকে কবুল করেন, ওনার আব্বাজানকে কবুল করেন, ঘরের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। 2,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন 10 জন। 10 জন। 1 নাম্বার নামটা বলেন। জমির আলী ভাই, নামটা লেখেন বাজান। 2 নাম্বার আব্বাস আলী, আল্লাহ কবুল করেন। 3 নাম্বার বাবলু খান, 3 নাম্বার বাবলু খান। 4 নাম্বার জসিম ভাই। 5 নাম্বার। এগুলা কিন্তু এই সপ্তাহখানিতে দিয়ে দিতে হবে ইনশাল্লাহ। নাম কি? ইমান ভাই। কয় নাম্বার হয়েছে? 6 নাম্বার। 7 নাম্বার 2,000 টাকা দিবেন। এই 2-4 দিনের ভিতরে, সপ্তাহের ভিতরে দিয়ে দিবেন 2,000 টাকা। আগামী মাসে দিলে হবে? আচ্ছা, আগামী মাসে দিলেও হবে। 2,000 টাকা লম্বা সময় দিছে আমার ভাই। 2,000 টাকা দিবেন। 7 নাম্বার হাট্টা বাড়ান, বিসমিল্লাহ। হাট্টা বাড়ান। নাম কি ভাই? তোফাজ্জল। তোফাজ্জল ভাই 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার। 8 নাম্বার জিহাদ মন্ডল। 9 নাম্বার আল্লাহ কবুল করেন। 9 নাম্বার 2,000 টাকা দিবেন। 9 নাম্বার কই দেখতেছি না এদিকে আমি। শাকিল ভাই 9 নাম্বার। 10 নাম্বার একজন। 10 নাম্বার আল্লাহ কবুল করেন, 2,000 টাকা দিবেন। 2,000 টাকা দিবেন। 10 নাম্বার আল্লাহ কবুল করেন। আমিন কম, আরো জোরে কোন আমিন। 2 নাম্বার 10 নাম্বার 2,000 টাকা দিবেন। আল্লাহ কোন থাক 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 থাক। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। জি, কে আছেন বাজান? 10 নাম্বার কি? হাশেম। হাশেম বাজান 2,000 টাকা আল্লাহ কবুল। কয়জন হয়েছে? 10 জন হয়েছে নি? লিখে পারেন নাই? 10 জন। 10 জন হয়েছে এমনি। জামাল ভাই আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। কয়জন হয়েছে? জামাল 1,000 আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। কোরআন কয় পারা? 30 পারা। জোরে কোন কয় পারা? 30 পারার জন্য 30 জন লোক চাবো আমি। 1,000 টাকা করে দিবেন। 1 নাম্বার কে হবেন? বিসমিল্লাহ। আরে আপনার নাম লেখেন না, সবাই এখানে ব্যস্ত, নাম লেখেন না রে। মিঠু ভাই 2,000 আল্লাহ কবুল করেন। আচ্ছা, 1 নাম্বার কে ভাই? 1 নাম্বার মুরাদ। মুরাদ ভাই 1 নাম্বার লেখেন তো 1,000। 2 নাম্বার বাবার নাম কিউ? আহা, আরে সবাই কথা বললে কার কথা কে শুনবে? আপনারা এই যে আমার ব্যালেন্স করে দিতেছেন, আপনারা কেউ যাবেন না, এখানে বসেন। বা এই ভাই, ভাই আমি বলি, এই ভাই, ভাই, এ ভাই, আহারে শুনতেছেন না আপনারা? আপনারা লেখেন, আমি নাম বলছি, লেখেন আপনারা। হ্যাঁ, শুধু নামটা লেখেন, কেউ কথা বলিয়েন না। আলামিন ভাই, আলামিন ভাই, এই ভাই এখানে আসেন, আমি বলি, দেখবেন কিভাবে সহজ হয়। নামটা লিখবেন শুধু, আমি নাম বলবো। হ্যাঁ, নামটা লেখেন। 1 নাম্বার আস্তে। 1 নাম্বার কি হয়েছেন? আরে বলেন না, 1 নাম্বার কি লিখছেন? 1,000। আমি দেখছেন কি মানুষগুলো এখানে? আপনার নাম লেখেন না? 1,000 টাকার নাম লেখেন নাই? কোন নাম কোন না? 1,000 কি লিখছেন? আর ভাই আপনার নাম কি? মুরাদ শেখ 1,000। তারপরে বাবা আপনার নাম বলেন। মুসলিম ভাই 2। 3 নাম্বার বলেন। ওই পিছনে রহমত, আলো, আলম, আলম ভাই লেখেন 1,000। 3 নাম্বার 4 নাম্বার। 4 নাম্বার কে হবেন? 1,000 টাকা দিকে হাত তুলে নাম বলেন। মুস্তফা শেখ 1,000। মুস্তফা শেখ 1,000 লেখেন। মুস্তফা শেখ 1,000। ওই যে মুস্তফা শেখ ওদিকে। আব্দুল কুদ্দুস ভাই কত? 2,000 আল্লাহ কবুল করেন। হ্যাঁ, 4 নাম্বার কে ভাই? সুমন ভাই 1,000। 5 নম্বর। 6 নাম্বার। 6 নাম্বার কে হবেন? হাতটা বাড়ান, বিসমিল্লাহ। 6 নাম্বার 1,000 টাকা দিবেন। হ্যাঁ, একেন ভাই 6 নাম্বার হয়ে গেছে, 1,000 আল্লাহ কবুল করেন। 7 নাম্বার জি কালাম খান 1,000। 8 নাম্বার। 9 নাম্বার কে হবেন? 9 নাম্বার বিসমিল্লাহ। জি 9 নাম্বার 1,000 টাকা। 1,000 টাকা দিবেন। 9 নাম্বার কে হবেন? বাজার হাতটা বাড়ান, বিসমিল্লাহ বলে 1,000 টাকা দিবেন। এই 1,000 টাকা বেশি হয়ে গেছে, আগামী বছর দিবেন। 1,000 বেশি হয়ে গেছে বুঝি। পেয়ার আলী ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন। 10 নাম্বার হাতটা বাড়ান, 1,000 টাকা দিবেন। শর্ট শর্ট বলেন বিসমিল্লাহ বলে। এই যুবক ভাইরা সবাই দিতে পারেন 1,000 টাকা, বেশি কিছু না। 1,000 টাকা দিবেন। জি
শহীদ ভাই 1000 আল্লাহ কবুল করেন। 11 নাম্বার, হ্যাঁ শহীদ ভাই 1600 আল্লাহ কবুল করেন। 11 নাম্বার কে হবেন? 1000 টাকা দিবেন। সমীর ভাই 2000 আল্লাহ কবুল করেন। 12 নাম্বার রহমত ভাই 1000। 13 নাম্বার আল্লাহ কবুল করেন। 13 নাম্বার কে হবেন বাজান? 1000 টাকা দিবেন। 13 নাম্বার বিসমিল্লাহ 1000। 13 নাম্বার কোরআনের ফারার সওয়াবের জন্য 13 নাম্বারে কে হবেন? বিসমিল্লাহ 1000 টাকা দিবেন। নামটা লেখান। এই ভাই কেউ যাবেন না, বাবার নাম কিও? আমজাদ ভাই 1000 আল্লাহ কবুল করেন। 14 নাম্বার কে হবেন? বিসমিল্লাহ হাত বাড়ান, হাত বাড়ান। 14 নাম্বার কে হবেন? 1000 টাকা দিয়ে মাহফিলের সদস্য হবেন আপনি কোরআনের একটা পারার সওয়াবের জন্য। কোন বাজান আছেন 1000 টাকা দিবেন? কোন বাবা আছেন? হাতটা বাড়ান। বিসমিল্লাহ 14 নাম্বার কে হবেন ভাই? 1000 টাকা দিয়ে 14 নাম্বার বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান, হাতটা বাড়ান। বিসমিল্লাহ 1000 টাকা দিবেন। এখন কি উঠবেন না বাজান? 1000 টাকা দিবেন। জি শামসুল আলম ভাই কত? 1000 টাকা। 15 নাম্বার 1000 টাকা দেন। নাম কি? ওই শামসুল আলম। 15 না? হ্যাঁ আব্দুল খলিল ভাই 1000। 15 নাম্বার। 16 নাম্বার কে হবেন? 1000 টাকা দিবেন। 1000 টাকা বিসমিল্লাহ হাতটা বাড়ান বাজান। নাই 16 নাম্বার। আচ্ছা 30 বাদ দিলাম, 20 জন দেন। 16 নাম্বার হন। বিসমিল্লাহ 16 নাম্বার হন। হাতটা বাড়ান। 1000 টাকা দিবেন। কোন বাবা আছেন? নাম কিও ভাই? নাম বলেন। সোহাগ ভাই 17 নাম্বার। 17 নাম্বার কে হবেন? হাতটা বাড়ান। 17 নাম্বার কে হবেন? হাতটা বাড়ান। কমাইত ফকির 18 নাম্বার বিসমিল্লাহ 18 নাম্বার হাতটা বাড়ান। 18 নাম্বার কে হবেন? কোন বাজান আছেন? হাতটা বাড়ান। শর্ট সময় কম বাজান। ওইদিকে হাতটা নামটা বানো। রাকিব মিস্ত্রি রং মিস্ত্রি 5000। ওইদিকে হাতটা বাড়াইছে ওই নাম আল্লাহ কবুল করেন। জি ফুরাদ সুরাব 1000। 18 19 কে আছেন? হাতটা বাড়ান। আর 2 জন 1000 টাকা দিবেন। 2 জন বিসমিল্লাহ। নাম কি ভাই? নাম কি? আলামিন ভাই। রিয়াজুল ভাই 1000। শেষ 20 নাম্বার কে হবেন? 1000 টাকা দিবেন। হাসান আলী খা 1000 টাকা আল্লাহ কবুল করেন সকলে বলি আমি। জি কাশেম বাবা 1000। 21 আপনি কি? 21 30 হয়ে যাক না? 22 নাম্বার হাতটা বাড়ান। বিসমিল্লাহ বলে কে আছেন? 1000 টাকা দিবেন। আর কেউ আছেননি? বিসমিল্লাহ। মা বোনেরা আপনারাও দান করেন। মা বোনরা নগদ দেখ না, নগদ দেওয়ার চেষ্টা করেন। ওখানে কোনো মা বোন থাকলে, আপনাদের পরিচিত কেউ থাকলে নেওয়ার জন্য বলেন। মা বোনেরা যারা জিম্মাদার আছেন আপনারা মা বোনদের থেকে টাকা নেন, ওনারা দিবে ইনশাল্লাহ। মা বোনরা অনেক টাকা দিবে আমি জানি। বাজার এদিকে তাকান, এদিকে তাকান। নগদ দিবেন, নগদ দিবেন 500। একজন ভাই বাবার জন্য 500 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করেন। 500 200 100 যে যা দিবেন। আমি মুসাফির মানুষ, আসেন ইনশাল্লাহ এই দোয়া হবে ইনশাল্লাহ। নগদ দিবেন, নগদ, বাকি না। 1000 আরিফ 1000 আল্লাহ কবুল। 1000 রুমাল যাবে নাকি? রুমাল দিয়ে দিবেন, রুমাল দিয়ে দিন। হ্যাঁ 100 টাকা দিবেন, 200 টাকা 500 টাকা দিবেন। যারা দিবেন বিসমিল্লাহ বলো পকেটে হাত দেন। বিসমিল্লাহ বলো পকেটে হাত দেন সবাই। আমিও হাত দিতেছি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমার যুবক ভাই নগদ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জি জি নগদ। কালাম শেখ 1000 আল্লাহ কবুল করেন। যারা নগদ দিবেন 500 1000 200 100 হাতের ভিতরে নেন। আমার বাইরে যাইতেছে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জি একজন ভাই 100 টাকা দিছে। জি কে? আগামী বছরের জন্য 100 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। জি জলদি করেন, জলদি। আলাউদ্দিন ভাই 500 আল্লাহ কবুল। এদিক দিয়ে যান 2 জন, এদিক দিয়ে 2 জন। কেউ খালি যাবেন না, সবাই দেন, সবাই দেন। আমিও দিতেছি ইনশাআল্লাহ। কেউ খালি যাবেন না বাবা, সবাই দেন। এদিকে যান বাজান, ভিতরে ঢুকেন সবাই, সবাই ঢুকেন ইনশাআল্লাহ। সবাই ঢুকেন, কেউ খালি যাবেন না, সবাই দেন, সবাই দেন। মাহফিল করতে অনেক কষ্ট হয়, যারা করে তারা বুঝে বাজান। যারা মাহফিল আয়োজন করে তারা বুঝে কত কষ্ট। আপনি মাহফিলের কমিটিদেরকে জিগায়েন, মসজিদের সভাপতি সাহেবকে জিগান, কেশিয়ার সাহেবকে জিগান, সেক্রেটারি সাহেবকে জিগান, আমাদের খতিব সাহেবকে জিগান, আলামিন ভাই সহ ওনাদেরকে জিগান না কত কষ্ট। অনেক রাত খানাও খায় নাই এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য। এই জন্য আপনারা তো কষ্ট করে সময় দিতে পারেন নাই, কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন ইনশাল্লাহ, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। কেউ খালি যাবেন না, মাঝখানে যান। এই বাজান আপনারা মাঝখান দিয়ে যান, এই পাশে গেছে মাঝখান দিয়ে যান, একবারে কেউ খালি যাবেন না। হ্যাঁ
সদ্দুল 500 টাকা আগামী বছরের জন্য আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কেউ খালি যাবেন না, সবাই দেন আর তবারকগুলা নিয়ে আসেন। আমার সময় কম, কিন্তু আমার সময়ের বাইরে সময় চলে গেছে। আমি 10-এ শেষ করার কথা ছিল, 15 হয়ে গেছে, এখনো মুনাজাত বাকি আছে। আপনারা আবদাল খান 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। জলদি করেন বাজান, কেউ খালি যাবেন না আর কেউ উঠবেন না। এখন তবারক দিবে, কেউ উঠবেন না, তবারক নিয়ে যাবেন। সবার জন্য তবারকের ব্যবস্থা করছে। এটা ইখতিলাফ তো, এটা আমি দিতে পারুম না বাজান। হ্যাঁ, হারেস 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আর কে আছেন বাজান, জলদি করেন, জলদি করেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা পারেন জলদি করে দেন, নগদ নগদ দেন। এ নিয়ত করেন, আল্লাহ 100 টাকা দিতেছি মাহফিলের জন্য। আল্লাহ আমার আব্বা আম্মার সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ আপনি আমার রুজি কামারের ভিতরে বরকত দান করেন। জলদি করেন, জলদি করেন, জলদি করেন বাজান, জলদি করেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা দিবেন দেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। জিল্লুর রহমান ভাই কত? 500 টাকা। 500 টাকা আগামী বছরের জন্য দিবে, আল্লাহ কবুল করেন। জিল্লুর রহমান ভাই 500 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। জলদি করেন। কোনো কথা আছে নি আপনাদের? হ্যাঁ, দোয়া করে দিমুনি। তাবারক আগে দিবেন না পরে দিন? আমার তো সময় কম ভাই, তবারকগুলো নিয়ে আসেন, সময় থাকলে তো দিতাম, অসুবিধা নেই। জলদি করেন বাবা, তবারকগুলো নিয়ে আসেন। আর যারা গেছেন টাকা নেওয়ার জন্য, তারা টাকাগুলো স্টেজে নিয়ে এখানে দেন, সভাপতি সাহেবের কাছে দেন। জি জি, সভাপতি সাহেবের কাছে দেন। রুমাল সবগুলা নিয়ে আসেন। যারা গেছেন ভাই সবাই বসেন, তবারক দিবে এখন, সবাই বসেন, কেউ উঠবেন না। তবারকওয়ালা ভাইরা তবারক নিয়ে আসেন, জলদি করে নিয়ে আসেন, সময় কম। আপনারা সবাই কাতার করে বসেন, আমার দিকে তাকায়া কাতার করে বসেন, আমার দিকে তাকায়া কাতার করে বসেন। বাজানেরা কষ্ট দিতেছি আপনাদেরকে, একটু কষ্ট করেন, আর একটু কষ্ট করেন, আর একটু কষ্ট করেন বাজানেরা সবাই। সাদ্দাম সাত্তার ভাই কত? 500 টাকা। সাত্তার ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ। রাব্বি রং মিস্ত্রি 2000 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই কাতার করে বসেন, সবাই কাতার করেন। আলামিন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। জীবাণু গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন। মাশাআল্লাহ, অনেকগুলা টাকা আসছে, মাশাআল্লাহ। যেগুলা নেন বাজান, অনেকগুলো টাকা আসছে, আল্লাহ কবুল করেন। এটা নেন। হ্যাঁ, ময়েন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, ময়েন 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। জীবাণু গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন। জি, রফিক সর্দার কই আছে নাকি? মুয়াজ্জিন সাহেব নেই? দিবে ইনশাল্লাহ, দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, দিবে ইনশাল্লাহ, সুযোগ হলে দিবে মুয়াজ্জিন সাহেব ইনশাল্লাহ। আল্লাহ বরকত দেখ। জি জি, দেয়, উনি সব সময় দেয়। কই তবারক কই ভাই? আলামিন ভাই তবারক আনা না কেন, দেরি করে কেন? ইকবাল খাল, লিকবার খান, আগামী বছর তবারকে যা লাগে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমার ভাইয়ের এই নিয়তকে কবুল করেন, জীবন গুনাহ মাফ করেন, মনের আশা পূরণ করে দেন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে বলি আমিন। সবাই কাতার করে বসেন, কেউ কথা বলবেন না, সবাই কাতার করে বসেন। তবারক আসতেছে, দিবে ইনশাল্লাহ। আলহাজ বসর, আলহাজ সাহেব কত? 500 টাকা, আল্লাহ কবুল করেন। জি, কাতার করে বসছে তো, কাতার করে বসছে। জি, কাতার করে বসছে না, লাইন দিয়ে বসছে না? লাইন করে বসেন, নিজ জিম্মাদারিতে লাইন করে বসেন। এখন দোয়া হয়ে যাবে, লাইন করে বসেন। জলদি করেন, জলদি করেন, জলদি করেন। তবারক তো আসে না, তবারক কই? কিরে ভাই? হ্যাঁ, ঝামেলা হয়ে যাবে ভাই। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আফজল রূপসা কত? 500 টাকা, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মিডিয়া ভাইরা, আপনারা বয়ান ছাড়তেন, নাম দিবেন ঠিক করিয়া। আব্দুর রহমান জামির 2 জন আছে, একজন ঠাকুরগাঁও আর একজন ফেনী। হ্যাঁ, ফেনী লিখবেন, না উল্টো হয়ে যাবে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना ले ऐ खुदाया ला इलाहा इल्लल्लाह ला अफजल साहेब 500 টাকা अफजल साहेब 500 টাকা আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন হ্যাঁ হুজুর হ্যাঁ 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 এই কথা না বলি বাজান কথা না বলি গন্ডগোল বাড়ি যাবে আমরা দোয়া করি দোয়া করি দোয়া করি আল্লাহ জান বরকত দে আমিন গাড়ি তো মনে পাবো না হুজুর বাপটা বারো কান না করে একটা গাড়ি তো সারা 12টা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ তাবারক রেডি করতে দেরি হইলে বলতেন আরো বয়ান করতাম আমি আগে বলেন না কেন কি তাবারক রেডি হইতে দেরি হইতেছে বললে তো আরো বয়ান চালা যেতাম তো আসে না কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ বাজানে দিকে তাকান আমরা তো অনেকে ব্যস্ত থাকি জিকির করার সময় পাই না একটু মহাব্বতে এখন সময় যেহেতু পাইছি একটু জিকিরটা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ যাইতে যদি পারতাম আমি নবীর রওজা দেখিতে দেন ডান দিক থেকে দেওয়া শুরু করে দেন বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন ডান দিক থেকে কেউ আপনারা বিশৃঙ্খলা করবেন না আল্লাহর ওয়াস্তে কেউ বিশৃঙ্খলা করবেন না একজনে এক ব্যাগ নেবেন ব্যাগে দিতেছে না হ্যাঁ একজনে এক ব্যাগ নেবেন দুই ব্যাগ নেবেন না কারণ এখানে অনেক মানুষদের সবার হক আছে হকের যেন উপর জুলুম না হয় খেয়াল করেন এদিকে তাকান বাজান কেউ কথা বলবেন না হাতের ইশারায় কাজ করেন কেউ কথা বলবেন না জলদি করেন আমরা যারা শ্রোতারা আছি আমরা সদস্যদেরকে সহযোগিতা করি যেন দিতে সহজ হয় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সকলে মনে মনে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জি দেওয়া শুরু করেন আর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা দাঁড়ায় আছেন বসে যান সাইফুল ভাই 1000 সাইফুল ভাই 1000 যারা দাঁড়ায় আছেন বসে যান দিতে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যারা দাঁড়ায় আছেন বাবারা বসেন না আপনারা আমার কথা শুনতেছেন না বাজান বসেন বসেন একটু সহযোগিতা করেন আপনারা বসলে সহজ হবে ইনশাআল্লাহ দাঁড়ায় থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সবাই বসেন হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا রব্বুল আলামিন আয় আল্লাহ গভীর রাত আপনার কতগুলা নেককার বান্দাদেরকে নিয়ে দুইটা হাত ভিক্ষুকের মতো আপনার শাহী দরবারে তুলে ধরলাম। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন। জীবনের জানা অজানা শিরকি বিদআত ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় দিনে রাত্রে যত গুনাহ খাতা করে ফেলেছি, মেহেরবানি করে সব গুনাহগুলা মাফ করে দেন। আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে শায়িত সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, এখানে কার মা নাই কার বাবা নাই আপনি ভালো করে জানেন। আয় আল্লাহ যার মা নাই যার বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলখানা কবুল করে নেন। যারা মাহফিলের জন্য টাকা পয়সা শ্রম গাম বুদ্ধি দিয়া সময় দিয়া দোয়া দিয়া মশওয়ারা দিয়া যেই যেভাবে সহযোগিতা করলো, সকলের সহযোগিতাগুলো কবুল করে নেন। আখাসুল খাস করে আয় আল্লাহ যত যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছে, যে সমস্ত মুরব্বীরা আয়োজন করেছে, তাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ অত্র এলাকার যত প্রবাসীরা প্রবাসী আছি, সকলকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন। সবার রুজি কামানির ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ অত্র এলাকার প্রবাসীরা নাকি প্রবাসী অসুবিধার ভিতরে আছে, আয় আল্লাহ তাদের সুবিধা করে দেন। আয় আল্লাহ দুশ্মনী থেকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা রুজি কামানির ভিতরে বরকত পাইতেছে না, রুজি কামানির ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, মালিক সুস্থতার নেয়ামত দান করে দেন। আয় আল্লাহ অত্র এলাকার যে মসজিদ আছে, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেসিয়ার সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ আয় আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ মসজিদের খতিব সাহেব, আলোচক, আয় আল্লাহ তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন মসজিদের সভাপতি সেক্রেটারি আমার বাজানেরা আজকে সেই বিকাল থেকে আমাদেরকে অনেক মেহমানদারি করল। আয় আল্লাহ ঘরের ভিতরে আমার যে মা বোনেরা আমাদের জন্য এত কষ্ট করে মেহমানদারির আয়োজন করেছে, আল্লাহ ওই বাবা জানদেরকে এবং মা বোনদেরকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব সহ আরো যত সদস্য সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন। মসজিদের কাজে দীর্ঘায়ু আল্লাহ দীর্ঘদিন থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তোর এলাকার যত কবরস্থান আছে, সব কবরস্থানের কবরের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, যে যেই কাজ করি প্রত্যেকের কাজের ভিতরে বরকত দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে বড় জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমত বর্ষণ করেন। রাব্বুল আলামিন হিংসুকের হিংসা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়েন। জীবনে একবার হলেও আপনার পয়গম্বরকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ যখন যে তাই মৃত্যুবরণ করি, ইমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।